বলিস আমরা যা দাবি করব সরকার তা মেনে নেবে? হ্যাঁ বস, একটু আগে এসপি স্যারের সাথে ওষুধ কথা হয়েছে। এসপি সাহেব বলেছেন প্রয়োজনে জীবন দিয়ে হলেও বিদেশি মেহমানকে নিরাপত্তা দিতে হবে। খুব ভালো খবর দিলি, বকশিস পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা বুঝে দেখি সরকারের কাছে কি কি দাবি করা যায়। ভাই ভাই কি হয়েছে ভাই? চুপ, ভাই তো নিজে থেকেই বলবে কি হয়েছে, তোকে আবার জিজ্ঞেস করতে হবে নাকি? কও না ভাই, কও। আমরা যে এত বড় একটা কাজ করেছি তা নিজেও বুঝতে পারিনি। ওই বিদেশি নিরাপত্তার জন্য আমরা এখন যা চাইবো সরকার তাই দেবে। বলো কি ভাই? জলদি একটা তালিকা তৈরি করে ফেলি। চুপ, তালিকা কি রে? তুই কি লিখতে জানিস যে তালিকা? ভাই তুমি আগে আমাদের জন্য সোনারগাঁ হোটেল থেকে ভালো ভালো খাবার আনতে বলো। কি আমার দাবি রে? দেখুন, সোনারগাঁ হোটেলে কি ভালো ভালো খাবার পাওয়া যায়? সব ফ্রিজে রাখা খাবার। ভালো খাবার তো সবখানেই পাওয়া যায়। মৌসুমীর কয়েকটা নায়িকা ধোলাই দিয়ে ছেড়ে দেবো, বড় নায়িকা তো তাই। ওই দেখো মৌসুমী কোনো চাওয়ার জিনিস হলো? সুন্দর মুখ ছাড়া ওরা আছে কি? ভাই তুমি ওর কথা শুনো না, তুমি সামনে চাও। তাই তোরা থামবি? থামছি তো। আরে ওর আগে আমি থামছি। ওই বিদেশি হলো আমাদের অস্ত্র, ওর যেন কোনো অসুবিধা না হয়। ও চলে গেলে অথবা মরে গেলে সব শেষ। ওকে দিয়ে অনেক বড় কিছু আদায় করতে হবে। চাবিটা দিয়ে আসি। চাবিটা রাখুন। ইয়েস স্যার, আমরা একটু ঘুরে আসি। স্যার, আমাদের হোটেলের পেছনে সুন্দর পাহাড়ি ঝর্ণা আছে, বেড়ানোর জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে, ঘুরে আসবো। চলো চলো। জলদি লেখ, ওই তাড়াতাড়ি লেখ। তোর ভাই শিক্ষিত লোক ধরে আনছি। শিক্ষিত লোক দিয়ে কি হবে? তালিকা তৈরি করছি ভাই। কিসের তালিকা? যেটা যেটা মনে আসছে সেগুলো এই লোক দিয়ে লিখে রাখছে। তুমি কিন্তু আগে আমার তালিকা দেখবা, ওর তালিকা ভুয়া। কোনো পছন্দ আছে ওর? তোর পছন্দ যে কি এর তালিকা দেখলে বুঝে যাবে। থামছি, ওর আগে আমি থামছি। অসময় কে টেলিফোন করলো? হ্যালো বস, একটা শিকার পাঠিয়েছি, একজোড়া কবুতর। মাটিটা হেবি নরম বস, একেবারে নায়িকার মতো। কোথায়? সুন্দর সুন্দর জায়গা খুঁজছিল। আপনার পছন্দের একটা জায়গা আছে না বস? ওই যে যেখানে নবদম্পতিরা গেলে আপনি শিকার করেন। ভাই কোন নতুন খবর? নিজে শুরু হয় ভাই, নিজে থেকে। কে যেন বলছি, একটু দাঁড়াও, ভালো করে দেখো। তুমি কি এখানে কাব্য রচনা করতে এসেছো না দায়িত্ব পালন করতে এসেছো? এই দেখো দেখো, মুখ তোলো, মুখ তোলো। আমি খাচ্ছি, আমি খাচ্ছি। একেবারে মজে গিয়েছে, একেবারে মার খেলো। আমার বড়দের মুখের মধ্যে কথা থামো দেবো। তুমি কি ভাই তোরা থামবে? থামছি তো। আরে ওর আগে আমি থামছি। আপনারা কারা? ওই বেয়াদব বড় ভাইরে প্রশ্ন করলে দিব গুলি ঢুকাইয়া। এই বক বক না করে গুলি না দে। এই থাম তোরা। প্রশ্ন যখন করেই ফেলেছে উত্তর দেওয়ার সুযোগটা দে। আমরা হলাম এখানকার মানুষ, জঙ্গল পাহাড় পর্বতে থাকি। মানুষে বলে জঙ্গলি, কিন্তু আমাদের রুচি আছে। তোর আবার রুচি কি? রুচি আছে বড় ভাইয়ের। আমাকে বলতে দে। জঙ্গলে থাকি বলে আমরা কি সরে জিনিস খাবো না? খাবো। যারা এইদিকে বেড়াতে আসে তাদেরকে ধরে ধরে খাই। আজ তোমার বউটাকে খাবো। বড় ভাই, মাস তিনেক আগে শেষবারের মতো যে বউটা খাইছিলাম তার জামাইটা জান দিয়ে লড়ছিল, কিন্তু এই শালা তো লড়ে না, শালারে বাইন্দা ফেলাই। ভালো করে বান্ধিস, তোর কই চইব না। ঠিক আছে কমু না, তুই কিন্তু কিছু খাইতে পারবি না। বড় ভাইয়ের পর আমি খামু, তারপর তুই। কেন বড় ভাইয়ের পর তুই? কেন
আরে মনে নাই 3 মাস আগে তোর আগে আমি খাইছিলাম, এবার আমি। সেবার তো আমি তোর আগে দিছিলাম। তার কথা হবে, যার ভাগ্যে আগে আসে সে আগে বাই করতাম। আয় এই যে, চল আয় বাটি আয়, চলো আয় আয় চল এদিকে এসো। আয় কোথায় গেল? ভাই, আমার মনে হয় এই রাস্তায় গেছে। চল। না ভাই, এই রাস্তায় গেছে। হ্যাঁ, ওই সুতরে ওইদিকে যাবে কোন দুঃখে? আরে এদিকে গেলে বড় রাস্তায় যাওয়া যায়। আরে ওরা কি তোর মতো রাস্তা ছিল যে তোর মতো হিসাব করে যাবে? ওইদিকে তো ফাঁকা, ওইদিকে জঙ্গল, গেলে ওরা ওইদিকেই গেছে। আরে বিপদে পড়লে তোর মতন ছাগলের বুদ্ধি না খুললেও আমার মতো মানুষের বুদ্ধি খুলে। থামবি তোরা? থামছি তো, ওর আগে আমি থামছি। আরে খালি মিশা কথা হয়। এদিকে চল। না ভাই, ও আবার ছাগল করছে, ও রাস্তায় আমি যাবো না। পাগলামি করিস না, আয়। না ভাই, তোমরা দুজন ওদিকে যাও, আমি এদিকে যাই। না পারি দৌড়ে চলে আসুন। বুদ্ধিটা খারাপ না, তুই ওদিক তো দেখ, আমরা এই রাস্তায় যাই। সাবধানে থাকবি। চলেন না। আমরা গুলি করছি ঠিকই, কিন্তু ওদের মারছি না কেন বলো তো? ওদের হাতে বিদেশি আটক আছে। আমাদের গুলিতে যদি ওরা আহত হয় কিংবা মারা যায়, বিদেশের উপর আর প্রতিশোধ নেবে। তাই বলে আমি আমার ভাইয়ের খুনিদের হাতের কাছে পেয়েও ছেড়ে দেবো? ভাই? কে তোমার ভাই? শুনলে না ওদের কাছে? 3 মাস আগে ওরা আরেক জোড়া দম্পতির উপর আক্রমণ করেছিল। আমার ভাই তো বিয়ে করে এখানে এসেছিল। তুমি বসের মেয়ে? সে কথা শুনে তোমার কি দরকার? ও সোনা, এটা মান অভিমানের সময় নয়। গুলি ফুয়ে আসছে, যত দ্রুত সম্ভব আমাদের সরে পড়তে হবে। চলো। আপনি প্রশ্ন করবেন না, শুধু জেনে রাখুন আমি আপনাদের প্রতিপক্ষ নই। যারা আপনাদের প্রতিপক্ষ আমি তাদের প্রতিপক্ষ। আপনার পরিচয়? উত্তর দেবার সময় নেই, এদিক দিয়ে চলে গেলে নিরাপদে পৌঁছতে পারবেন। যান। চলো। এসো। না না আমাকে ধরো না। না 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 কার চিৎকার? ভাই, মনে হয় কামরান ওই জামাইটারে পাইয়া মাইরে ফেলাইলো। জলদি চলো, তা না হইলে একলা পাইয়া ওই সরস মাইয়াটারে তোমার আগেই কাম সারিয়া ফেলাইবো। কিন্তু কোনো গুলির শব্দ তো শুনলাম না। তাও তো কথা, চলো তো দেখি, চলো।